বেলা গরম গরম ফুলকো ফুলকো এরকম খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলো আজকে বানিয়ে নিয়েছিলাম আমি গরম গরম নান, আর তার সাথে করেছিলাম একটা তরকারি। কিন্তু এর সাথে যেন বেশি ভালো লাগতো চানা হলে, তো চানা ছিল না, এই জন্য আর কি একটা তরকারি বানিয়ে নিয়েছিলাম। আর চানার সাথে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। আচ্ছা, আমার মতো তোমরা কে কে এরকম করো যে যখনই আমি কিছু ভাজি লাস্টটা কিন্তু এরকম একটা কোড়া পাঁপড়ের মতো মরমরে করে ভাজি, এটা খেতে আমি খুব পছন্দ করি। তো আজকে কিন্তু নিজের জন্য এটাই বানিয়েছিলাম। তারপরে সকালে রান্নাঘরে দেখো সবজিওয়ালা এসেছিলো, আর ভাবলাম বেশ ফ্রেশ ফ্রেশ কচি কচি শসা এনেছে আর টমেটো। আর বরাবরই স্যালাড খেতেও বেশ ভালোই লাগে, যে কোনো সবজির সাথে, আর আমাদের স্যালাডটাও খাওয়া উচিত। আর ভাবলাম যে যে কোনো জিনিস, ফল বলো কোনো কিছুই বলো, প্রথমে একটু ঠাকুরের জন্য তুলে রাখলে ভালো হয়, বেশ নিজেদের একটা স্বস্তি লাগে যে যা আমরা খাবো ঠাকুর খাবে না, এই জন্য কিন্তু ঠাকুরের জন্যও দুটো শসা তুলে রেখেছিলাম। আর বানিয়ে নিয়েছিলাম আজকে একদমই নিরামিষ মুগের ডাল, আর এখানে সোয়াবিন ভিজিয়ে দিচ্ছি। 2 প্যাকেট সোয়াবিন বানাবো, আর সোয়াবিন হলে কিন্তু ছেলেদের কিছুই লাগে না, ওরা বরাবরই সোয়াবিন খেতে খুবই পছন্দ করে। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। ডাল সিদ্ধ হতে হতে কিন্তু সমস্ত রান্নার আয়োজনগুলো গুছিয়ে নিতে হয়। আর আজকে না এই মুগের ডালটা বানাবো পেঁপে দিয়ে, খুব ভালো লাগে, তোমরা বানিয়ে খেয়ে দেখো। আর কিন্তু বানাবো জলপাইয়ের চাটনি, আর সাথে আছে লাল শাক, আর করব মুগের ডাল আর সোয়াবিন আলুর তরকারি। এটাই ছিল আজকে আমার রান্নাবান্নার আয়োজন। তারপরে কিন্তু এদিকে দেখো, আমি যখনই তোমাদের সাথে কালকে দিয়েছিলাম একটা ভিডিও, যে কালকে অবশ্যই দুরকম মাছ করেছিলাম, লাল শাক কিন্তু বানায়নি, সেই লাল শাকটা ছিল, আজকে সেটাই রান্না করে নিয়েছি। যেহেতু এখন একটু একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে কিন্তু ভোরের দিকে, এই জন্য শাকটা অত অসুবিধা হয় না, ফ্রিজে রাখলে জল জল হয়ে যায়, জন্য বাইরেই ছিল আজকে শাকটা। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার জলপাইয়ের চাটনি, এদিকে ডাল, পেঁপে দিয়ে ডাল, সব কিছু রান্না হয়ে গেল। তো সবাই ভালো থেকো।